1983 সালের নভেম্বর সোভিয়েত গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে 18 কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ। তবে কূটনীতিক বহিষ্কারের ঘটনা সেবারই প্রথম নয়। তার আগে জিয়াউর রহমানের সময়ও 4 সোভিয়েত কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সর্বোচ্চ পর্যায়ে ওঠে। তবে সম্পর্কের এ অবনত অবস্থার বরফ গলতে থাকে মূলত 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। পরবর্তী সময়ে ক্ষমতার পালা বদলে আবারও অবনতি ঘটে দুই দেশের সম্পর্কে। যদিও গত দেড় দশকে শেখ হাসিনা সরকার রাশিয়ার সঙ্গে তিক্ত সে সম্পর্ক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অনন্য পর্যায়ে নিয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের সেই বৃত্ত থেকে এখন রাশিয়া বের হতে পারবে কিনা সে প্রশ্ন উঠেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়া বাংলাদেশের সম্পর্ক সবসময় নির্ভর করেছে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা গ্রহণের উপর। বিগত কয়েক বছরের দ্বিপক্ষীয় বাণিজ্য বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে রাশিয়ার বিনিয়োগ বরাবরই বেশি এসেছে। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দেশটির যে পরিমাণ বিনিয়োগ এসেছে তার বৃহৎ অংশই এসেছে শেখ হাসিনা সরকারের সময়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির বার্ষিক প্রতিবেদনের তথ্যে উঠে এসেছে স্বাধীনতার পর থেকে রাশিয়া এ পর্যন্ত বাংলাদেশকে মোট 1228 কোটি 17,50,000 ডলার ঋণ অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 1138 কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছে কেবল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য। এ প্রসঙ্গে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক, সেটা মুক্তিযুদ্ধকাল থেকেই। তবে আওয়ামী লীগ সরকারে থাকার সময় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক স্থাপিত হয়েছে কথাটি একেবারে অসত্য নয়। 70-এর দশকে ঘোড়াশালে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট করা হয়েছিল তখন রাশিয়ার বাইরে অন্য জায়গা থেকে এগুলো আনার সুযোগ আমাদের ছিল না। এখন আবার নিউক্লিয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে সেটাও রাশিয়ার অর্থায়নে। 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময় অনেকগুলো মিগ-29 বিমান কেনা হয়েছিল। সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে শুধু প্রয়োজনীয়তা ও স্বার্থের বিষয় মনে রেখেই সম্পর্ক করতে হবে। সেক্ষেত্রে উভয় দেশেরই অনেক জায়গা আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। এর বাইরে অন্য উপাদান যদি যোগ হয় তাহলে এগুলো কিন্তু প্রশ্ন তৈরি করে। রাশিয়ার সঙ্গে বৈরী সম্পর্ক হবে বলে মনে করছি না, তবে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। প্রশ্নগুলো উভয় দেশ কিভাবে মোকাবেলা করে সেটা বিবেচ্য বিষয়। বাণিজ্যের পাশাপাশি বিগত 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে যায় রাশিয়া। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে পাঠায় শেখ হাসিনা সরকার। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিক বার্তাকে বলেন, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক নির্ভর করে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও স্বার্থের ওপর। রাশিয়ার সঙ্গে এর আগে বড় ধরনের সেরকম কোনো কিছু ছিল না, কিন্তু এবার রূপপুর পারমাণবিক প্ল্যান্ট যেহেতু শেষের দিকে পৌঁছে গেছে, এখানে তো দুদেশের স্বাভাবিকভাবেই একটা ইন্টারেস্ট আছে। সেদিক থেকে তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করে এটি করতে হবে। আমি মনে করি কোনো দেশের সঙ্গেই বৈরী সম্পর্ক রাখা উচিত নয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ায় রাশিয়া। যুদ্ধ চলাকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে কথা বলে দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্র যখন 7ম নৌবহর পাঠানোর পায়তারা করছিল তখনই পাল্টা নৌবহর পাঠায় রাশিয়া। স্বাধীনতার পরও নানাভাবে বাংলাদেশের পুনর্গঠনে পাশে দাঁড়ায় দেশটি। এ কার্যক্রমের অংশ হিসেবে সে বছরই বঙ্গোপসাগরে পুঁতে রাখা মাইন অপসারণে সহায়তা করে। 70-এর দশকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দেশটি সবচেয়ে বড় অবদান রাখে। সে সময় সিদ্ধিরগঞ্জ ও ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করে রাশিয়া। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে আর তেমন বড় কোনো সহায়তা রাশিয়ার পক্ষ থেকে আসেনি। বরং 1980 সালে জিয়াউর রহমানের সময় 4 জন কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ। জিয়াউর রহমান নিহত হওয়ার 2 মাস পরই গোয়েন্দাদের অভিযোগের ভিত্তিতে আরও 2 সোভিয়েত কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ সরকার। সবচেয়ে বড় সংখ্যক অর্থাৎ 18 জন কূটনীতিককে বহিষ্কারের ঘটনা ঘটে 1983 সালে। জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বড় ধরনের কোনো উন্নতি ঘটেনি, বরং পশ্চিমা রাষ্ট্রগুলো থেকে বিভিন্নভাবে আর্থিক বিনিয়োগ ও সহায়তা পেয়েছে বাংলাদেশ। দেশের জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সম্প্রতি টানাপোড়েন সৃষ্টি হয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ঋণকে নিয়ে। রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণের আসল পরিশোধে বাংলাদেশ থেকে সময় চাওয়া হলেও তাতে সাড়া মেলেনি রাশিয়ার, বরং দেশটি এখন ঋণের সুদ চীনা মুদ্রায় নিতে চায়। ঋণ পরিশোধ নিয়ে বিগত 2 বছরেরও বেশি সময় ধরে টানাপোড়েন চললেও সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর রাশিয়ার সঙ্গে অর্থ পরিশোধ নিয়ে জটিলতা বেড়েই চলেছে।